আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এক ব্যক্তি জীবনের এমন এক সময়ে পৌঁছেছিলেন যখন চারিদিকে শুধু হতাশা আর দুশ্চিন্তা, ব্যবসায় ক্ষতি, সংসারে অশান্তি, মনে অজানা কষ্ট। তিনি মানুষের কাছে সাহায্য চেয়েছেন, অনেক চেষ্টা করেছেন, কিন্তু কোনো পথ খুঁজে পাচ্ছিলেন না। এক রাতে তিনি বুঝতে পারলেন, মানুষের সব দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। সেদিন থেকে তিনি বেশি বেশি বলতে শুরু করলেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দিন যায়, রাত যায়, তিনি ইস্তেগফার ছাড়লেন না। নিজের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন। ধীরে ধীরে তার হৃদয়ের অস্থিরতা কমতে শুরু করল। যেমন মন সবসময় চিন্তায় ভরা ছিল, সেই মনে নেমে এলো প্রশান্তি। তারপর একদিন এমন কিছু ঘটল যা তিনি কল্পনাও করেননি। সমস্যাগুলোর সমাধান হতে শুরু করলো। রিজিকের নতুন পথ খুঁজে গেল। জীবনে ফিরে এলো আশা আর বরকত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি ক্ষমাশীল। তিনি তোমাদের প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সাহায্য করবেন। মনে রাখবেন, ইস্তেগফার কোনো জাদু নয়, এটি আল্লাহর কাছে ফিরে যাওয়ার একটি মহান আমল। যখন আপনি আন্তরিকভাবে তওবা করেন এবং ইস্তেগফার করেন, তখন আল্লাহ আপনার জন্য এমন পথ খুলে দিতে পারেন যা আপনি কল্পনাও করেননি। তাই আজ থেকেই বেশি বেশি পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার দিকেই ফিরে আসি। হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু হবে এই একটি আমল থেকেই। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।